ট্রাফিক নিয়ম ও নীতির ভুলভ্রান্তি শুধরে দুর্ঘটনা নিয়ন্ত্রণের পরিবর্তে নতুন পরিবহন আইন চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আজ বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন গাড়ির চালকরা। সর্বচালক কল্যাণ সংঘ নামের একটি সংগঠনের তরফে বাঁকুড়া শহরে প্রতিবাদ মিছিল করে চালকরা হাজির হন জেলা শাসকের দপ্তরে। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসককে নিজেদের দাবির সমর্থনে স্মারকলিপি জমা দেওয়া হয়। বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো বিভিন্ন গাড়ির চালকদের দাবি, দেশে মূলত 22টি কারণে পথ দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অধিকাংশ কারণ খতিয়ে দেখলে দেখা যাবে অধিকাংশ দুর্ঘটনার পিছনে রয়েছে ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী ও আধিকারিকদের স্বেচ্ছাচারিতা এবং দেশের পরিবহন নীতি। বিক্ষোভকারীদের দাবি, দুর্ঘটনার সেই সমস্ত কারণ খতিয়ে দেখে তা না শুধরে কেন্দ্রের সরকার জোর করে নতুন পরিবহন আইন লাগু করছে কেন্দ্র। নতুন এই আইন লাগু হলে দেশের 22 কোটি পেশাদার গাড়ির চালক জীবন জীবিকার অস্তিত্বের সংকটে পড়বে। এই অবস্থায় অবিলম্বে নতুন আইন প্রত্যাহার করা না হলে আগামী দিনে দেশ জুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী গাড়ির চালকরা। যে ড্রাইভার সমাজের কথা একটা দাবি রেখেছেন যে কোনো রকম প্রকারে যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে ড্রাইভার দাঁড়িয়ে যদি ওনাকে হসপিটাল না নিয়ে যাওয়া হয় তো 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। তো এটা তো আমাদের এই আইনটা আমরা ড্রাইভার সমাজ মেনে নিতে পারবো না। কারণ ধরুন ড্রাইভার যদি একটা দাঁড়ালো ওনার কথা শুনে বা পাবলিকের সহযোগিতা করার চেষ্টা করলো, সেক্ষেত্রে ড্রাইভারকে তো 2 মিনিটের মধ্যে পিটিয়ে মেরে দেবে, প্লাস গাড়ি ইন্স্যুরেন্স জ্বালিয়ে দেবে। তো গাড়ির যে ওনার আছে উনি তো গাড়ি ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাবে, কিন্তু ড্রাইভারটা যে মারা যাবে তো ওনার ফ্যামিলি, ধরুন মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, তার ফ্যামিলির দায়িত্বটা কে নেবেন? আমাদের যিনি মন্ত্রী আছেন অমিত শাহজি, উনি কি দায়িত্ব নেবেন? আর এই যে ড্রাইভারটা যে মারা যাবে, কত মায়ের কোল খালি হবে এভাবে? একটা ড্রাইভার নয় তো, আর কত বাচ্চা এতিম হবে বলুন। এরপরে ভারতবর্ষে এরকম কত ড্রাইভার মরবে, এই দাবি এইটা কি অমিত শাহজি ভরপাই করবে? ড্রাইভার সমাজের কথা ভাবতে হবে প্রথমে। আমাদের অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে ড্রাইভার আয়োগের কথা বলেছেন এবং ড্রাইভার সমাজের বিষয়ে যে 29 দফা দাবি দিয়েছেন, এই দাবি আগে লাগু করুক, তবেই ড্রাইভার সমাজকে শোষণ করার কথা ভাববেন। মানে উনি যখন যেটা চাইছেন এভাবে ড্রাইভার সমাজ। আমরা সাধারণভাবে 4 থেকে 5,000 টাকা বেতনে গাড়ি চালাই এবং আজকে যদি সেই আইন পাস হয় তাতে করে কি হবে, আমাদের উপর যদি 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা করা হয়, আমাদের ফ্যামিলি কি হবে, আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাবো। এবং এই আইন যাতে আমাদের উপরে না আসে তার জন্য আমরা আমাদের বিধিবদ্ধ পেপার নিয়ে এই জায়গায় এসেছি এবং সেই জেলা পরিষদ অফিসে আমরা জমা দেবো। এই উদ্দেশ্য নিয়ে আমরা সকল ড্রাইভার ভাইরা এখানে এসেছি। আপনার কি কি দাবিগুলো আছে? দাবি আমাদের 29 দফা দাবি নিয়ে আমরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন আমরা করছি, ড্রাইভার আয়োগ এবং ড্রাইভার দিবস, এই জন্য আমরা আমাদের এই দাবি আছে 29 দফা দাবি। আপনাদের দাবিগুলো না মানা হলে কি করবেন? দাবিগুলো আমরা যদি না মানা হয় আমরা আন্দোলন করব, আমরা রাস্তায় বসবো, আমরা ধর্ণা প্রদর্শন করব। বাঁকুড়া থেকে রবীন্দ্র হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।